When you are hungry, you become angry. প্লেট এখানে কিন্তু মাছের সাইজটা কত বড় লাগতেছে আমি জানি না, বাট কিন্তু বেশ বড় সাইজের একটা মাছ। Yes, we. Okay, no problem. We are hungry. আসসালামু আলাইকুম, কুয়ালালামপুর থেকে আরেকবার স্বাগত। আজকে হচ্ছে মোটামুটি এখন টাকা পয়সা শেষ হয়ে গেছে। সকালে যে আমরা চেক ইন করে একটু রেস্ট করলাম, এখন বের হলাম, কিন্তু সবার আগে মানি এক্সচেঞ্জ খুঁজে বের করে টাকা ভাঙাইতে হবে। আর বাইরে আজকে ওয়েদারটা আগের দিনের থেকে ভালো, অ্যাটলিস্ট বৃষ্টি নাই, আর টেম্পারেচারটা খুব হাই এমন না, খুবই নর্মাল টেম্পারেচার। সো বাইরে বের হয়ে বেশ ভালোই লাগতেছে। চলেন আগে মানি এক্সচেঞ্জ খুঁজে বের করি, টাকা ভাঙাইতে হবে, দেন হচ্ছে আমাদের ক্ষুধাও যথেষ্ট লাগছে, খাবার খেতে হবে। তো আমরা হচ্ছে এই যে আমাদের পিছিয়ে দেখলাম যে দিক দিয়ে হাঁটতেছি, ছোট ছোট অনেকগুলো ফুড কার্ট আছে আমাদের সামনে পিছিয়ে দুই জায়গায় আছে। তো এখানে আলুর চপের মতো একটা জিনিস, আমি জিজ্ঞেস করলাম পটেটো দিয়ে বানানো, বললো হ্যাঁ। তো তন্নি আবার নিল একটু ট্রাই করার জন্য, এখন নাকি এটা নাকি ঝাল না মিষ্টি, খাই দেখি। বাট মজাই তো। হুম, মিষ্টি মিষ্টি কিন্তু মজা। সেই মুহূর্তে আমি আর তন্নি আছি বুকের দিন থেকে। আমরা আসলে এখানে আসছিলাম ফার্স্টে মানি এক্সচেঞ্জ করব, আর এই যে মানি এক্সচেঞ্জ আমার সামনেই, আর আমরা খুঁজে পাইতেছি না যে মানি এক্সচেঞ্জ কই। তন্নি, এই দেখো মানি এক্সচেঞ্জ তো এই যে আমাদের সামনে, আর আমরা দুনিয়া খুঁজে বেড়াইতেছি যে মানি এক্সচেঞ্জ। এই জায়গাটা হচ্ছে কল্যাণপুরের সবচাইতে জমজমাট হ্যাপেনিং একটা প্লেস। এখন তো দিনের বেলা, এই জন্য অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা রাত্রেবেলা একটা অন্যরকম রূপ ধারণ করে। আর এই যে দেখেন, কিছুদিন আগে যে চাইনিজ নিউ ইয়ার ছিল, তার জন্য মনে হয় এই সাজানোটা ছিল, এবং স্টিল এই সুন্দর করে তারা সাজায় রাখছে, এখনো ওইগুলো আছে। এই জায়গাটার আসল সৌন্দর্য এখন বোঝা যাচ্ছে, অনেক সুন্দর। পুরো রোডটাই কিন্তু এভাবে সাজানো, আর দুই পাশে এরকম খাবার দাবারের রেস্টুরেন্ট এখনো সবগুলা খোলে নাই, বাট এরকম খাবার দাবার রেস্টুরেন্টের কোনো অভাবও নেই। না, আমরা সামনেই যে যে রেস্টুরেন্ট গুলো দেখা যাচ্ছে না, এটা যে কোনো একটাতে বসবো, ঠিক আছে? না, এর ভিতরে সবই রেস্টুরেন্টের দোকান। তুমি কি ভাবতেছো তোমার ক্ষুধা লাগছে দেখে তোমার মেজাজ খারাপ হইতেছে? নাহলে তোমার আরো ভালো লাগতো যে তুমি সব দেখে শুনে তারপরে খেতে বসছো। না, তবে এটা সত্য কথা, মানে when you are hungry you become angry. সো ওর এখন মেজাজটা এই জন্যই খারাপ হইতেছে। বাট আমি এখন বসে যাব, কিন্তু এই যেখানে পর্ক বিক্রি করে এরকম জায়গায় তো আসলে খাওয়া যাবে না। Did you start? Yes. Yes. Okay, then we'll eat here. Now. Yes. No, I think We. it's rice. Okay, no problem. We are hungry. Ah, so many things. Bangla, all here. All right, Yeah. then we'll eat here. Yeah. এখানে কিন্তু অনেক ধরনের খাবার আছে। এটা কি ডিমের? এটা মনে হচ্ছে একটা ডিমের কোনো কিছু। এখানে শসা দিয়ে বানানো। এই যে মুরগির পা আছে, মুরগির পা খাবো নাকি? ওই যে আরেকটা, এটা কি স্প্রাউট, ওইখানে করলাও আছে। এখানে আরেকটা ডিমের তরকারি, ওটা চিকেন, ওটাও চিকেন। What do you want to eat? You take অল রাইট, Yeah. থ্যাংক ইউ। আমাদেরকে দিয়ে দিছে 1 by 1। Okay, I want to go out all. ওকে, Okay. নো প্রবলেম। প্রথমে হচ্ছে ডিম নিয়ে নিছে, একটা ভাজা ডিম, একটা সেদ্ধ ডিম। এখানে মাছ আছে, এই যে ভাজা মাছ, ফ্রাইড চিকেন আছে। তুমি ফ্রাইড চিকেন নিতে পারো, এই এখানে আছে তো ফ্রাইড চিকেন। একটা ফ্রাইড চিকেন বেশ বড় সাইজের। আমার বউ পারতেছে না নিতে, সো আমি হেল্প করবো। এবার ঝোল নিয়ে নাও, কোনটা কোনটা ঝোল নিবা? ঝোল নিয়ে নাও, ঝোল নাও। ওই ওইখান থেকে চিকেনের ঝোল নাও, চিকেন বিফ ওইগুলো ঝোল নাও। তারপর আমি আরেকটা নিচ্ছি। হ্যাঁ, চিকেনের ঝোল নাও। হ্যাঁ, চিকেনের ঝোলটা নিয়ে নাও। ঝোলের কালারটা ওদের সবসময় ঝোলের কালার ভালো হয়। এটা টোফু কিন্তু নাও, পরের সালাদ থেকে নাও। এই যে কিউকাম্বার, কিউকাম্বার। Yeah, nothing. No cucumber. I don't know this one. Oh. Famous for you. Oh, Malaysia patola. oh, I know potol. We call it potol. Oh, We eat yeah, that. this Malaysia. We know. এটা ডিম, ডিম ডিম। This have Bangladesh have or not this one? This one করলা। Corolla, yeah. Yes. Corolla. নাও করলা নেবার নাকি? নাও, অল্প হলেও খাইতে পারবা কিনা। তা আমার মনে হয় আমার অন্য আইটেমগুলো যেগুলো বাকি আছে, যেমন প্রথমে এই বিফ আছে এখানে, এই যে, ঠিক আছে। তো আমি মনে হয় একটু বিফ ট্রাই করতে চাই। আল্লাহ জানে কয় পিস নিলে কতটুকু দাম নিবে। সো আমি জাস্ট একটু বেশি করে নিছি, আল্লাহ জানে কত দাম নেয়। সো নিলাম বিফ,
এইটা ডিমের একটা তরকারি, কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে, তো উনি বলতেছে এইটাও নিতে। নিলাম হালকা ঝোল, একটু পেঁয়াজ নিয়ে নিই পাশের থেকে না। এটা হচ্ছে মরিচ, বুঝছেন, মরিচের একটা ইয়া, আমি এটা একটু এই পাশে নিয়ে নিব। ঠিক আছে, এটা নিব নাকি যে এটা কি, এই এটা কি না, পরে আবার তোর নিয়ে এটা খাবে না, আমি এই মাছটা নিব। এই যে আমার আপাতত আর কিছু লাগবে না, আমি একটা লেটুস পাতার উপর দিয়ে নিব, যাতে করে আমার খাওয়ার সময় যদি খারাপ লাগে কোনো কিছু, তা আমি এই পাতাটা খাইলে বাস। এটা হচ্ছে আমার প্ল্যান, সবকিছু এর ভেতরে আছে, দেখতে সুন্দরই লাগতেছে। প্লেট এখানে কিন্তু মাছের সাইজটা কত বড় লাগতেছে আমি জানি না, বাট কিন্তু বেশ বড় সাইজের একটা মাছ। এখানে ডিম ভাজি দিয়ে একটা তরকারি রান্না করছে, আল্লাহ জানে কেমন, বাট নিয়ে নিচ্ছি। আর এখানে তো আমাদের সবার পছন্দের বিফ, এই যে বিফ তো আছেই। আর একটা লেটুস পাতা নিয়ে আসছি, যে খেতে খারাপ লাগলে তো খাই, মরিচ পাই নাই বা ওইগুলো পাই নাই এখানে। সো প্লেট ভর্তি খাবার তো নেওয়া শেষ, এবার চলেন খাবারটা ট্রাই করা যাক যে আসলে খেতে কেমন। তো শুরুতে আমি যে ডিমের তরকারি যেটা নিচ্ছি, যেটা টমেটো আর পেঁয়াজ দিয়ে করা, ওইটা একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। এর ভিতরে যে মরিচ দেওয়া আছে, এটা মরিচ, তারপরে এখানে টমেটোর পরিমাণটা বেশি, এবং আমার মনে হচ্ছে যে টমেটো সস আলাদাভাবে ব্যবহার করা হয়েছে, যার কারণে একটু মিষ্টি মিষ্টি স্বাদ। তো এটা হচ্ছে, এরা বললো মরিচ দিয়ে রান্না করা একটা ভর্তার মতো জিনিস, বললো বেশি স্পাইসি। এটা একটু খেয়ে দেখা যায়। আরে এটা তো টমেটো ভর্তার মতো, খালি মরিচ না, টমেটো মিক্স করা, আর স্বাদটাও টমেটো ভর্তার মতোই মজা। যারা একটা আস্ত মরিচ। হুম, মাছের তরকারিটা থ্যাংক ইউ। আজকে তন্নির রিভিউ নেওয়া যাবে না, খুদাই ওর মেজাজ মেজাজ খারাপ তো। আমি নিয়ে নিবো, তোমার আমাকে নিতে হবে না। করলা দিছে আমাকে একটু, বুঝছেন, তো বলতেছে করলা নাকি মজা। নর্মালি তো তিতা লাগে, এটা নাকি মজা, দেখা যাক। আশ্চর্য হলো সত্য, দেশের তিতা ভাবটা একদমই নাই, কিভাবে যেন নাই, হয়তো এখানকার করলায় হয় না ওরকম তিতা। আমি এখন এদের বিফটা একটু ট্রাই করে দেখি। এই যে। ডিপে নারকেলের কোকোনাট মিল্ক, নারকেলের দুধ দিছে। আমি না কোকোনাট মিল্ক দেওয়া খাবার দাবার পছন্দ করি না, কিন্তু এখানকার কোকোনাট মিল্ক দেওয়ার পরেও ফ্লেভারটা শুধু কোকোনাট মিল্কের হয়ে যায় নাই, আদার স্পাইস, পেঁয়াজ রসুনের যে ঘ্রাণ, সেটাও ভালো মতো আছে। তো খেতে কিন্তু খারাপ লাগতেছে না। মানে আগে যে খাবারগুলো খাইছে ওগুলো অনেক সুস্বাদু ছিল, এটা অতটাও বলতে পারবো না, কিন্তু খারাপ না, খেতে বেশ ভালো। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি নিছি গরু, বড় একটা মাছ আর ঝোল, আমার বিল আসছে 23, এই যে। আর তন্নি নিছে ডিম, টোফু, চিকেন ফ্রাই, সালাদ, করলা। ও আচ্ছা, ও কয়েক পদ বেশি নিছে, এই জন্য ওরও 23ই আসছে। তবে গরু মাংসটা খেতে কিন্তু ভালো। ব্যাপারটা হচ্ছে, ওদের যে গরুর মাংসটা আমাদেরকে দিচ্ছে, এটা কিন্তু সলিড গরুর মাংস না, এর ভেতরে গরুর পায়ার কাছের অংশ, মাথার মাংস মিক্স করা আছে, সলিড মাংস আছে। এই যে মাছটা, এই মাছটা সাথে অনেকে এরকম যে পেঁয়াজ মরিচ একটা তরকারি ছিল, এই তরকারিটাও খেতে বেশ ভালো লাগতেছে। এবার এই তরকারি দিয়ে একটু মাছ খাই দিই। এটা আমাদের দেশি তেলাপিয়া মাছ, ওইটাই। আর ও এত পরিমাণে লেমন এবং লেমন গ্রাস প্লাস লেমনের পাতা ব্যবহার করছে, যে বেশ টকটক একটা ফ্লেভার, এইভাবে হয়তো রান্না করে। তনিকে তো আবার বেছে দিতে হবে, কারণ ও তো আবার কাটা সহ খাইতে পারে না।
নাও। তুমি একটা জিনিস ছিল যে এটা, ওটাকে বলে টোফু। যাই হোক, খেয়ে দেখি। টোফু, পনির, এগুলো আমার কাছে কোনো স্বাদই পাইনি। আমার কাছে মনে হয় কিছু একটা খাইছি। কি খাইছি আমি নিজে জানি না, কোনো স্বাদ লাগে না আমার কাছে এগুলো। মালয়েশিয়া আসার পরে যতগুলো নাসি কান্তার খেয়েছিলাম তার ভিতরে এটাই সবচাইতে এভারেজ ছিল এবং এটার দামই সবচাইতে বেশি ছিল। খাওয়ার মাঝখানে আসলে বাকি কথাগুলো বলতে ভুলে গেছিলাম, যার কারণে এখন আপনাদের বলে দিচ্ছি। যাই হোক, খাবারটা মোটামুটি ছিল। সবাই ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।